রমজানের শেষ দশকে আমাদের জন্য একটা শ্রেষ্ঠ রজনী, শ্রেষ্ঠ রাত, অনেক ফজিলতপূর্ণ একটা রাত অপেক্ষা করছে। ওই রাতের নাম কি? কদরের রাত্রি, শবে কদর। শবে কদর, কদরের রাত্রি আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে। সহিহ বুখারীর 2020 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال النبي صلى الله عليه وآله وسلم تحروا ليلة القدر في عشر الأواخر من رمضان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাহাররু লাইলাতাল কদর, ও আমার উম্মত তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিসটা একদিকে বুঝে রাখেন, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আরো অনেকগুলো হাদিসের দলিল আছে লাইলাতুল কদর কবে। আমরা সকলেই প্রসিদ্ধ হিসাবে শুনেছি, জানি প্রসিদ্ধ হয়ে গিয়েছে, সেটা হলো 27 রজনী। না না না, 27 যেমন হতে পারে, 21, 23, 25, 29 তেমন হতে পারে। সহিহ বুখারীর হাদিসের বর্ণনায় আছে 24 তারিখেও হতে পারে। ইনশাআল্লাহ সামনে কোনোদিন এই ব্যাপারে আলোচনা হবে, তবে একটা হাদিসই যথেষ্ট। সহিহ বুখারীর 2020 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে প্রত্যেক দিন লাইলাতুল কদর তালাশ করো, প্রত্যেক দিন তালাশ করো। কেন বললেন? নির্দিষ্ট করে কেন দিলেন না? উত্তর দেন। নির্দিষ্ট করে দিলে ভালো ছিল না অনির্দিষ্ট ভালো? কোথায় অনির্দিষ্ট ভালো? নির্দিষ্ট করে দিলে তো একদিন আমল করতাম, বাকি দিন না করলেও চলতো। এটা তো বেশি হয়ে গেল না? কষ্ট বেশি। আমার কি আল্লাহ কষ্ট দিতে চান? বুঝতে হবে আল্লাহ আমাকে কষ্ট দিতে চান না, কিন্তু বাহ্যত দৃষ্টিতে দেখতেছি 10 দিন আমল করলে মূলত কষ্ট। দুনিয়ার সবকিছু ছেড়ে আমাকে আমলের প্রতি লাগতে হবে। বাহ্যত দৃষ্টিতে দেখা যায় এটা কষ্ট, কিন্তু পরক্ষণে এটাই সকলের জন্য মঙ্গল। কিভাবে মঙ্গল? আপনি চিন্তা করে দেখেন, দুনিয়াতে কত কোটি মানুষ আছে, সবার ব্যস্ততা একই দিনে না। আপনার আজকে মামলা আছে, অথবা মতলবে যেতে হবে, ঢাকা যেতে হবে, অথবা কোনো একটা কাজে আপনি আমল করতে আজকে কম পারতেছেন, প্রতিদিনই আমল করেন, আজকে পারলেন না। প্রতিদিনই সারা রাত আমল করেন, অথবা 20 রাকাত তাহাজ্জুদ করেন, 40 রাকাত পড়েন, আজকে মাত্র 2 রাকাত পড়লেন, অথবা কোনো ব্যস্ততার কারণে আজকে পারেন নাই। 10 জন মানুষ পারে নাই, আরো 10 জন পেরেছে। তাহলে আজকে রাত্রে যদি শবে কদর হতো, তাহলে 10 জন শবে কদর পেয়েছে, আর 10 জন পায় নাই। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেন, পুরো পৃথিবীতে একই দিনে শবে কদর হয় না, একটা মানুষের জন্য একই সময়ে শবে কদর হয় না। আল্লাহ তাআলা এটা একটা সূক্ষ্ম বিষয় রেখে দিয়েছেন, বান্দাকে কোনোভাবেই আল্লাহ মাফ করাতে চান। আপনার যেদিন সুযোগ আছে আমলটা করতেছেন, হতে পারে আল্লাহ তাআলা ওই দিনই শবে কদর রেখে দিয়েছেন। এটা আল্লাহর কাছে আশা করলে আপনি আল্লাহর কাছে যেমন আশা করবেন তেমনই পাইবেন। দলিল ওটাও লাগবে। সহিহ বুখারীর 7405 নম্বর হাদিসে নবী বলেন, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, বান্দা আমার ব্যাপারে যেমনটা আশা করে চাবে আমি বান্দাকে তেমনটাই দান করব। ব্যাস, সকলের দিকে চিন্তা করে। আল্লাহর বান্দা তো আমরা সবাই না, আমরা সবাই না, সবাই আমরা আল্লাহর বান্দা। এজন্য কারো জন্য ছুটে না যায়, বাস ওই চিন্তাই করা হয়েছে। এমন না যে আমরা এখন চিন্তা করব যে একদিনই করবো না, বাকি দিন থাকুক, এমন না। এমন তাহলে আবার আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহ আপনার প্রতি এত ইহসান করলেন, দয়া করলেন, আপনি একটু একটু করেন, তাহলে আল্লাহ তাআলা সওয়াবটা দিয়ে দিবেন। আপনি কেন ছাড়বেন? আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।